ফুলের পুরো বাহার দেখো বন্ধুরা। এই সেই কুপন 60 টাকার বিনিময়ে তোমরা এখানে যে ভাত দিয়ে দিচ্ছে। আর ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি আমাদের সব থেকে কাছের স্টেশন জিরাটে। আর এই জিরা স্টেশন থেকে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি। অনেক দিন পর আবার আজকে আমি একটা বড় ব্লগ আমাদেরকে উপহার দিতে চলেছি। তো আজকে আমি যেতে চলেছি মায়াপুর। তো মায়াপুরে সম্পূর্ণ যে নতুন যে মন্দিরটা হয়েছে সেটা আমি তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো করছি, আমি দেখাতে পারছি না। তো তার জন্য আজকে আমি সোজা যেতে চলেছি মায়াপুর, এবং মায়াপুরে গিয়ে কখন কি হয় সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে কিন্তু। তো চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে সোজা দেখা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনে। ফাইনালি আমি চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে, আর এখান থেকে আমাদের গন্তব্য হবে মায়াপুর। তো চলো আস্তে আস্তে আমরা ওভারব্রিজ ক্রস করে যে টোটো বা অটোগুলো পাওয়া যায় সেখানে যাই। তোমাদের এই ওভারব্রিজ ক্রস করে যেতে হবে, নেবে ডান সাইডে, আর ওই সাইডে গেলেই তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো বা অটো, যেগুলো তোমাদের নিয়ে যাবে গঙ্গার যে ঘাট আছে সেই ঘাটে। আর সেই ঘাট পার হয়েই তোমাদের যেতে হবে মায়াপুরে। এই যে দেখছো টিকিট ঘর, এই টিকিট ঘর থেকে সামনে নামলেই তোমরা এখানে প্রচুর টোটো বা অটো পেয়ে যাবে, যে অটোগুলো তোমাদের নিয়ে যাবে গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ সেখানে আমরা চলে এসেছি। তো এখান থেকে তোমরা এখানে টোটো বা অটো সম্পূর্ণ তোমরা এখানে বার্গেনিং করে নেবে, কারণ এখানে রেট অনেক বেশি বলে। এখান থেকে তোমরা চলে যেতে পারবে। আমি ফাইনালি চলে এসেছি সেই ঘাটে। এই ঘাট থেকে তোমরা সোজা চলে যেতে পারবে ওপার, মানে হচ্ছে মায়াপুর যে মন্দির আছে সেই মন্দিরে। আর এই ঘাটের এখান থেকেই আমাদের এখন টিকিট কাটতে হবে। সেই টিকিট কাটার পর তোমরা যেতে পারবে মায়াপুর। তো এই ঘাটটার কী নাম যারা যারা জানো তোমরা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানো যে এই ঘাটটার কী নাম, আমি তোমাদেরকে আর বললাম। বন্ধুরা, আমি টিকিট কেটে নিয়েছি এই মুহূর্তে। এখান থেকে 10 টাকার বিনিময়ে তোমরা চলে যেতে পারবে সোজা ওপার। তো চলো, এই হচ্ছে যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট, এই ঘাট দিয়েই আমরা এখন চলে যাব সোজা মায়াপুর। যে জলটা বিভক্ত, মানে মায়াপুর যাওয়ার আগে যে গঙ্গাটা পড়ে সেই জলটা তোমাদেরকে আমি জুম করে দেখাই। দেখো ওদিকটা নীল আর এদিকটা ঘোলাটে, ওদিকটা দেখো পুরো সম্পূর্ণ নীল জল, আর এদিকটা দেখো সম্পূর্ণ ঘোলাটে। দেখো জলটা দেখো পুরো জলটা পুরো সম্পূর্ণ আমরা প্রবেশ করতে চলছি মায়াপুর। দেখতে পাচ্ছ আমরা আছি এই মুহূর্তে গঙ্গার যে ট্রলার হয় সেই ট্রলার, এই ট্রলারের মাধ্যমে আমরা সোজা চলে যাবো মায়াপুর। এই যে বাসের ব্রিজটা আমাদের যেতে হবে এখন সামনে টিকিট কাউন্টার। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি সেই মায়াপুরে। আর এই মুহূর্তে আমি পা দিলাম লঞ্চ ঘাট থেকে সোজা মায়াপুর। আর মায়াপুরে নামলি তোমরা এখানে অনেক ধরনের কিছু পেয়ে যাবে তোমরা। তো চলো, এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে তোমরা না নিলেও এখানে তোমাদেরকে জোর করে দিয়ে দেবে। তো এই রোড ধরে আমাদের সোজা যেতে হবে। লঞ্চ থেকে নামলি এখানে দেখতে পেয়ে যাবে আর একটা মন্দির, যেটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেই জন্মস্থান এখানে আসলে প্রচুর 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 তোমরা মন্দিরও পেয়ে যাবে। একে একে সব মন্দির আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এখান থেকে ভোগের যে কুপন সেই কুপন নিয়ে নিয়েছি। এই সেই কুপন 60 টাকার বিনিময়ে তোমরা এখানে ভগবানের প্রসাদ খেতে পাবে। এই যে দেখো চারিদিকে আরতি হচ্ছে। আর ওখানে আস্তে আস্তে আমরা এখন যেহেতু ঘড়ি কাটাকাটি 12:30 বেজে গেছে, তো সেহেতু আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দেবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর গিয়ে আমি সম্পূর্ণটা তোমাদের দেখাবো। আর এখনও আমি আগে এসেছিলাম প্রায় 5 থেকে 7 বছর আগে, তখনও কাজ চলছিল কনস্ট্রাকশনের, এখনও চলছিল, এখনও কাজ চলছে। কবে কমপ্লিট হবে
আমি জানি না, তোমরা যদি জানো যে কবে কমপ্লিট হবে তোমরা সেটা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ফুলের পুরো পাহাড় দেখো বন্ধুরা, ফুলের পুরো পাহাড়, আর সব ছবি তুলতে ব্যস্ত এখানে। চারিদিকে শুধু ফুল গাছ, শুধু ডালিয়া ফুল থেকে শুরু করে সব কিছু ফুল গাছ এখানে আছে। দেখো অনেক খুঁজে খুঁজে আমরা পেয়ে গেছি। আর এদিকগুলো যে সব কাজ হয় সে কাজগুলো চলছে দেখো, এখন পর্যন্ত পুরো সম্পূর্ণভাবে কাজ চলছে। আর এই রাস্তা ধরে আমাদের সোজা চলে যেতে হবে নামহট্ট ভবনের দিকে। এই যে হচ্ছে বন্ধুরা নামহট্ট ভবন। তো এখান দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করবো আস্তে আস্তে। এই যে ভাত, এখান থেকে ভাত দিয়ে দিচ্ছে, আর এখানে তরকারি, আপনার সামনে ডাল, এখান থেকে ডাল তোমরা নিয়ে নিতে পারবে। এই যে ডাল দিয়ে দিচ্ছি, ডালও আমি নিয়ে নিয়েছি। আর এরপরে আছে সবজির তরকারি, এখান থেকে সবজির তরকারি তুমি নিয়ে নিতে পারবে। এই যে পায়েস দিয়ে দিয়েছে সব। এবার এখানে বসে তোমাদের খেতে হবে সম্পূর্ণ। দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মায়াপুরের যে চূড়া, যে চূড়াটা গঙ্গা থেকে দেখা যায়। এটা হচ্ছে সেই চূড়া, যে চূড়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মায়াপুরে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে প্রায় দুপুরবেলা, আর এই সাইডে দুপুরবেলা তো কত ভক্তের সমাগম হয়েছে। আর চারিদিকে তো সম্পূর্ণ যে ফুলের বাহার, সেই ফুলের বাহার তো আছেই। দেখো